আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুশাহিদ জাহিদ। মনে করেন আপনারা একটা স্টাইল ডট স্যাস ফাইলের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছেন, কিন্তু আপনাদের স্টাইলগুলো কাজ করতেছে না। লাইক আমরা যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল এই পেজটা ওপেন করতে যাই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো প্রকার ডিজাইন বা স্টাইলগুলো কাজ করতেছে না। কিন্তু আপনি যখন এটা ভিএস কোডের মাধ্যমে ওপেন করবেন, ওপেন উইথ লাইভ সার্ভার, তখন আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ ডিজাইনগুলো কাজ করতেছে। সম্পূর্ণ ডিজাইনগুলো কাজ করতেছে, কিন্তু আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ডাইরেক্ট ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল থেকে কোনো প্রকার কাজ করতেছে না। সো এই ক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো ডাইরেক্ট আমাদের যে ফাইল ক্রিয়েট করছি, যে পেজে রাইট আমি এখান থেকে ক্রিয়েট করছিলাম, এখানে গিয়ে রাইট ক্লিক করে এখান থেকে গিট ব্যাশ হেড এখানে ওপেন করতে হবে। ওপেন করার পরে এখানে লিখতে হবে SASS স্পেস আমাদের এই স্টাইল ডট স্যাস এই লিঙ্কটা, তারপরে আবার স্পেস দিয়ে কোন নামে আমরা সিএসএস ফাইলটা ক্রিয়েট করব সেই নামটা লিখব। সাপোজ আমরা স্টাইল ডট ফাইল ক্রিয়েট করব এবং তারপরে এন্টার দেব। এন্টার দেওয়া মাত্রই দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের এখানে দুইটা ফাইল ক্রিয়েট হয়েছে, স্টাইল ডট সিএসএস ডট ম্যাপ এবং স্টাইল ডট সিএসএস। এই দুইটা ফাইল আমাদের ক্রিয়েট হয়েছে নতুন করে। অটোমেটিক্যালি আমরা গিট ব্যাশের মাধ্যমে দুইটা ফাইল ক্রিয়েট করলাম এবং এই দুইটা ফাইলকে আমরা লিঙ্ক আপ করতে হবে। আমরা লিঙ্ক আপ কিভাবে করব? লিঙ্ক আপ আমরা ভিএস কোডের মাধ্যমে আমরা চলে যাব আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এবং এখানে যে স্টাইল ডট মেইন ডট সিএসএস যে লিঙ্ক করছি, এই লিঙ্কের ঠিক নিচেই আরেকটা লিঙ্ক ক্রিয়েট করব। কপি করে নিলাম, এখানে এটা কেটে দিয়ে ডাইরেক্ট এইচআরইএফ এর ভিতরে স্টাইল ডট সিএসএস লিঙ্কটা ক্রিয়েট করার পরে আমরা সেভ দেব। সেভ দেওয়ার পরে এটা মিনিমাইজ করার পরে চলে যাবো আমাদের ফাইলে গিয়ে ডাইরেক্ট যেখান থেকে ঠিক প্রথমে ওপেন করতে চেয়েছিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল, সেখানে গিয়ে ডবল প্রেস করে ওপেন করা মাত্র দেখতে পাচ্ছেন আমাদের পুরোপুরি স্টাইল শিটটা কাজ করতেছে। রেসপন্সিভ, এবং এটা রেসপন্সিভ ওয়েবসাইট, এটা পুরোটাই কাজ করতেছে, কোনো প্রকার কোনো প্রবলেম হচ্ছে না। বিশেষ করে আমরা যখন এটা গিটহাবে আপলোড দিতে যাব তখন দেখতে পাচ্ছি যে কাজ করবে না। সেই ক্ষেত্রে আমাদের এই স্যাস ফাইলকে স্টাইল শিটে সিএসএস এ কনভার্ট করতে হয়। ঠিক আছে, আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।